নিউ ইয়র্কে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটির উদ্যোগে আয়োজিত এই স্মরণসভা ও দোয়া মাহফিলে শহীদ জিয়ার জীবন, কর্ম এবং দেশের প্রতি তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সভাপতি আখতারুজ্জামান হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সুলেমান এবং মঈনুদ্দিন নটু মোহাম্মদ শরীফ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুল। সভায় বিশেষ অতিথি হিসেবে শহীদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের ওপর আলোকপাত করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম ও মোহাম্মদ ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন এবং কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফারুক হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন শিপন, জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, গুলাম হোসেন, সালে আহমদ মানিক, মাহমুদা শিরিন, মুর্শেদ আলম বাবর, মাফরুত উল্লাহ সুমন, মনিরুল ইসলাম, মাসুদ রহমান, মুস্তাকুর রহমান লিটন, ফুলমিয়া, মোহাম্মদ রিপন, জাহেদ হাসান সুমন খান, সালমান আহমদ, মোহাম্মদ খুকন, মাজারুল ইসলাম জনি সহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন সংকটের সময়ে জাতির ত্রাণকর্তা। তার দেখানো উন্নয়ন ও গণতন্ত্রের পথেই আজকের বাংলাদেশ এগিয়ে চলেছে। আজকের কাকে নিয়ে আমরা আলোচনা করছি? সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি নিজে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। যখন শেখ মুজিবুর রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য পশ্চিমবঙ্গের সাথে তদবির করছিলেন, তারপর আপনারা জানেন সে বাধ্য হয়ে সে সারেন্ডার করলেন। সে যদি স্বাধীনতা চেতেন তাহলে স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি ভারতে পালিয়ে গিয়ে ভারত থেকে যুদ্ধ পরিচালনা করতে পারতেন, কিন্তু সেটা তা করেননি। কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশে যুদ্ধ করেছেন। শুধু যুদ্ধই করেননি, তিনি যুদ্ধ সংগঠিত করেছেন। আবার আপনারা দেখেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বাকশাল কায়েম করে স্বাধীনতার যে চেতনা, ৭১ যে চেতনা, যে কারণে আপনারা শহীদ হলেন, যে কারণে মুক্তিযুদ্ধ করলেন, সেই চেতনাকে ভুল অর্থিত করে একদলীয় শাসন কায়েম করলেন। একদলীয় শাসন কি ৭১ চেতনা? একদলীয় শাসন কি স্বাধীনতার চেতনা? আওয়ামী লীগই প্রথমে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে। আপনারা জানেন পট পরিবর্তনের পর, ৭৫ পট পরিবর্তনের পর এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতায় এসে সেই ৭১ যে চেতনা, স্বাধীনতার যে চেতনা, গণতন্ত্র, রাজনীতি করবার অধিকার, ভোটের অধিকার, মানুষের মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি যে সৎ রাজনীতি প্রবর্তন করলেন, তিনি তার ভাই বোনদেরকে অফিসে বাসায় জায়গা দেননি, তিনি তার আত্মীয় স্বজনকে জায়গা দেননি, তিনি ছেলে মেয়েদের জন্য কিছুই করে যাননি। এই যে একজন মহান মানুষ যে ত্যাগ তিতিক্ষা করলেন, সেই রাজনীতি আমরা করি, সেই রাজনীতির দলের আপনারা সদস্য, সেই রাজনীতির দলের আপনারা সমর্থক। অথবা আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা একজন সৎ মানুষ ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আপনার এরশাদ সাহেব প্রধানমন্ত্রী অফার করেছিলেন যে আপনি আন্দোলন করেন না, আপনি প্রধানমন্ত্রী হন, আমি প্রেসিডেন্ট হব। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করলেন? ৯ বছর আন্দোলন করেছেন। আপনারা হয়তো সবাই উমরা করেছেন, হজ করেছেন, এই মদিনা শরীফ, মক্কা শরীফে দেখেছেন নিম গাছ। এই নিম গাছ লাগাইছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরাফাত ময়দানে আছে, সব জায়গায় আছে। সবাইকে আমি যুক্তরাষ্ট্র বিএনপি এবং ব্রাঞ্চ বিএনপির পক্ষ থেকে
ধন্যবাদ দিচ্ছি। মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধ, আপনারা 36 দিন আন্দোলন করে যদি মুক্তিযুদ্ধকে চিনে নিতে চান, এটা কখনো হবে না। আপনারা আন্দোলন করেছেন কোটার জন্য, একটা চাকরির জন্য, সেখানে মিনিস্টার হয়েছেন, যা করেছেন ভবিষ্যতে আর আগাবেন না। মুক্তিযুদ্ধটা এখনো বেঁচে আছে, ইনশাল্লাহ আমরা আমাদের পথ বেঁধে নেব। অনুষ্ঠান কোনো কমিটি হতে পারে না। আমি ওয়াদা দিচ্ছি, আগামী দিন যুক্তরাষ্ট্র বিএনপির যদি কোনো কমিটি হয়, আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃত্ব দিব। এই হল আজকের প্রত্যাশা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা, চারিদিকে অন্ধকার 1971 সাল, আগামীকাল কি হবে কেউ বলতে পারতেছে না। বাংলাদেশ সেনাবাহিনীতে চৌকুশ সামরিক কর্মকর্তার অভাব ছিল না, কিন্তু চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে যাবার সাহস হারিয়েছিলেন সব সেনা কর্মকর্তারা। সেই দিন কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে আমার নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন বাজি রেখে পরিবারের কথা চিন্তা না করে হাজির হয়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমরা গর্ব করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি করি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমান দল বিএনপি করি। আগামী দিন সবাইকে সাথে নিয়ে, সবাইকে এই যে কমিটিগুলো যদি হয় আগামীতে 3টি কমিটি, সবাইকে নিতে হবে। এরকম গুজামিল দিয়ে পলিটিক্স হবে না। 30-35 জন লোক দিয়ে একটি কমিটির মিটিং, এটা লজ্জাজনক। সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিহিংসা না করে সবাইকে সাথে নিয়ে আগামী দিনের এই 3টি কমিটি সুন্দর হোক, এই প্রত্যাশা রেখে দায়িত্বপ্রাপ্ত নেতাকে এটুকুই আহ্বান জানিয়ে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে এই হোক শপথ। আমরা ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকারিয়া অপু, আব্দুল মজিদ, শাহাদাত হোসেন রাজু, সিদ্দিক মিশরি, শেখ আনসার আলী, মোহাম্মদ দুলন, ফজলুর রহমান, শরীফ হুসাইন, রফিকুল ইসলাম, মমতাজ উদ্দিন, নুরুল আমিন, মুজাম্মেল হোসেন, মুরাদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সর্বস্তরের অসংখ্য নেতাকর্মী। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে পবিত্র জায়নামাজ বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও দলের কল্যাণে কাজ করার শপথ নিয়েই শেষ হয় এই স্মরণ সভা।